নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ডায়াবেটিসের সম্বন্ধে। আজকে কোনো যোগার ভিডিও নয়, আজকে শুধু ডায়াবেটিসের ডায়েট চার্ট সম্বন্ধে তোমাদেরকে বলবো, যেটা তোমরা যদি নিয়মিত ফলো করো তাহলে তোমরা ডায়াবেটিসকে সারাতে তো পারবে না, কিন্তু ডায়াবেটিসকে কন্ট্রোলে আনতে পারবে, ডায়াবেটিসকে রিভার্স করতে পারবে। তাহলে আমি যে কথাগুলো বলছি সেগুলো মন দিয়ে শোনো, এবং ডায়েট চার্ট ফলো করা ছাড়াও সকালবেলা হাঁটতে হবে আধা ঘন্টা, এবং তোমাদের একবেলা যোগা করতে হবে। যোগা, হাঁটা এবং ডায়েট চার্ট ফলো করলে অবশ্যই অবশ্যই সুগারকে রিভার্স করা যায় বা সুগারকে কন্ট্রোলে রাখা যায়। যাদের ডায়াবেটিস অনেক বেশি তাদের অবশ্যই ডাক্তারের ওষুধ খেতে হবে, কিন্তু যদি তোমরা এই নিয়মগুলো ফলো করো তাহলে অবশ্যই সুগার থেকে অনেক ভালো থাকতে পারবে, সুগারের যে সমস্যাগুলো আছে সেখান থেকে মুক্ত হতে পারবে। তো আমার এই আসনের ভিডিও যে আগে দেওয়া হয়েছে সেই ভিডিওটা ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। তো দেখে নিলে তারপরে তোমরা সেগুলো নিয়মিত প্র্যাকটিস করবে এবং ডায়েট চার্টটা ফলো করবে। ডায়েট চার্ট বলতে আমি বলবো এটাই, যেগুলো খেতে পারবে আর যেগুলো খেতে পারবে না। তো ডায়াবেটিসের রুগীরা সকালবেলা হাঁটতে যখন যাবে, আধা ঘন্টা হাঁটবে যখন, তখন খালি পেটে কোনোদিন হাঁটতে যাবে না। কেন না? খালি পেটে হাঁটলে কি হবে, আমাদের সকালবেলা আমরা যখন হাঁটতে বেরোই তখন আমাদের শরীরে যদি সুগারটা ডাউন হতে থাকে, হাঁটার ফলে যে সুগারটা কমে যাবে, তখন কিন্তু সুগার ফল্ট করে। বেশিরভাগ মানুষ সুগার ফল্ট করলে তখনই রাস্তায় পড়ে শেষ হয়ে যায়। তাহলে সুগার আমাদের শরীরে আছে, কিন্তু মাত্রা বেশি হয়ে যাচ্ছে বলেই আমাদের ডায়াবেটিস হচ্ছে। কিন্তু সুগারটা যদি আমাদের ফল্ট হয়ে যায় সেটা আরও মারাত্মক। সেটাতে কি হবে, সেটা সেকেন্ডও দেবে না, আমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে যেতে হবে। সুতরাং তোমাদের কাছে এটাই আমার বলার, যে সকালবেলা খালি পেটে হাঁটতে যাবে না। তাহলে সকালবেলা কি করতে হবে, রাত্রেবেলা আগে মেথি দানা ভিজিয়ে রাখতে পারো। সেই মেথি দানাটাকে ভিজিয়ে রাখলে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে মেথি দানার জলটা খেয়ে নিলে, এবং কেউ কেউ চিয়া সিড ভিজিয়ে রাখতে পারো, যেটা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা খেলে আমাদের শরীরে একটা পাওয়ার হাউস যাকে বলে, যেটা শরীরে সারাদিন শরীরটাকে সতেজ রাখে এবং শরীরটাকে চাঙ্গা রাখে, এবং ওটার মধ্যে এতটাই অ্যান্টিঅক্সিডেন্ট আছে যে আমাদের শরীরকে বুড়িয়ে যেতে দেয় না, অনেক দিন পর্যন্ত ইয়াং থাকা যায়। তো অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে যদি চিয়া সিড বলি, ফ্ল্যাক্সিডও। তো চিয়া সিড, ফ্ল্যাক্সিড দুটোই খাওয়া যায়। এছাড়াও দানা জাতীয় জিনিস, শস্য জাতীয় জিনিস যেগুলো, সেইগুলো আমাদের খেতে হবে। যেমন কুমড়োর বীজ খাওয়া যায়, এগুলো খাওয়া যায়। এছাড়া সকালবেলা চা খাওয়া যায়, যেটা চিনি ছাড়া চা। এই চিনি ছাড়া চায়ের সাথে স্ন্যাক্স বিস্কুট, কোনো হালকা নোনতা, যেটা বেশি নোনতা না, হালকা নোনতা কোনো বিস্কুট চায়ের সাথে খাওয়া যাবে। সেটা সকালবেলা খাওয়ার হলো। এবং হাঁটাহাঁটি করার পরে তারপরে আমরা জলখাবার খাবো। সেই যে জলখাবারটা খাওয়া হবে সেটা কেউ ওটস খেতে পারো, কেউ রায়তা খেতে পারো দই দিয়ে, তার মধ্যে চিয়া সিড ছড়িয়েও খাওয়া যায়। কেউ স্যালাড খেতে পারো। কাঁচা স্যালাডে যদি কারোর অ্যাসিড হয় তাহলে সবজিকে কেটে সেটাকে বয়েল করে সেটাও খাওয়া যায়, তো সেটা খেতে পারো। তারপরে জলখাবার খাওয়ার পরে কিছুক্ষণ পরে যখন আমার আবার খিদে পাবে, তখন আমি একটা রুটি যদি খাই, তাহলে আটা রুটি না খাওয়াই ভালো। আটা বলতে গমের আটার মাল্টিগ্রেন আটা রুটি খেলে ভালো হয়, আর না হলে জোয়ার বা বাজরা রুটি খেলে ভালো হয়। আচ্ছা, তার আগে স্যালাড কাটবে। স্যালাডের মধ্যে গাজর, শসা, পেঁয়াজ, বাঁধাকপি থাকতে পারে, বা অন্যান্য ক্যাপসিকাম, অন্যান্য সবজি, কাঁচা পেঁয়াজ, এগুলোকে কেটে গোলমরিচ আর সৈন্দব লবণ ছড়িয়ে এটাকে খেলে পেটটা ভরা হয়ে যাবে, অনেকক্ষণ খিদে পাবে না। এবং তার সাথে কেউ কেউ ওটস খেতে পারো, ওটস দিয়ে কোনো সবজি দিয়ে বানিয়ে, কেউ দুধের মধ্যে ওটস ভিজিয়ে খেতে পারো। দুধ যদি খাও তাহলে দুধটা ক্রিম দুধ নয়, ক্রিম ছাড়া দুধ খাবি, তাহলে কি হবে, আমাদের হজম শক্তিটা তখন এমনই থাকে যেটা গন্ডগোল করে এবং শরীরে আরও নানা রকম সমস্যা দেখা দেবে। সুতরাং আমি দুধটাকে অ্যাভয়েড করতে পারি, বা দুধটায় ছানা খেতে পারি, বা দুধটা আমি ক্রিম ছাড়া দুধ খাবো, তাহলে দেখবে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এছাড়া কেউ কেউ আছো যে এগুলো অ্যাভয়েড করে প্রতিদিন তো এক জিনিস খাওয়া যায় না, তাহলে তোমরা ব্রাউন ব্রেড খেতে পারো। ব্রাউন ব্রেডের সঙ্গে তোমরা পিনাট বাটার মিশিয়েও খেতে পারো, তাহলে পাওয়ার স্ট্রেংথ হবে। বা রোজ একটা করে ডিম খেতে পারো, যে একটা করে, বা যাদের শরীর অনেক দুর্বল তারা দুটো করে ডিম খেতে পারো। তো এইগুলো হচ্ছে সকালবেলা জলখাবারের মধ্যে। বা দুপুরবেলার আগে 12টা নাগাদ একটা করে ফলের মধ্যে শসা, পেয়ারা,
আপেলও খেতে পারো, যাদের সুগারের মাত্রা বেশি তারা আপেল খাবে, একটা আপেল বা আধখানা আপেল খাবে। নাশপাতি এগুলো হচ্ছে সুগারের জন্য। আর যেসব ফলগুলো ক্ষতি করে তার মধ্যে হচ্ছে আম খেলে এক ফালি আম খাওয়া যেতে পারে, আমের সুগারের মাত্রা প্রচুর বাড়িয়ে দেয়। তো আমটা অ্যাভয়েড করতে হবে, আঙুর এগুলোকে অল্প খেতে হবে। অন্যান্য ফলও খাওয়া যাবে, সবই অল্প অল্প খাওয়া যাবে, বেশি ফল খাওয়া যাবে না। কলাতে ভীষণভাবে সুগার বাড়িয়ে দেয়, সুতরাং কলাটাকে অ্যাভয়েড করে কাঁঠালি কলা খাওয়া যায় একটা। এইভাবে আমাদের মেনটেন করতে হবে। আর জামে ভীষণভাবে সুগারের মাত্রা কমিয়ে দেয়, জামটা আমরা খেতে পারি, বা বেরি জাতীয় ফলও আমরা খেতে পারি। তো দুপুরবেলা একটা ফল, যে কোনো একটা পাল্টে পাল্টে প্রতিদিন ফল খেতে পারো। তবে পেয়ারাটা বিশেষভাবে উপকার করে, অনেকের বীজটা সহ্য হয় না, তো বীজটা ফেলে দিয়ে পেয়ারাটা খেতে পারো। তো খাওয়া হয়ে গেল। তা দুপুরবেলা যখন ভাত খাবে তখন 1-1:30 নাগাদ যদি ভাত খেতে বসো, তাহলে ভাত খেতে গেলে কার্বোহাইড্রেট জিনিসটাকে কম করতে হবে। অ্যাভয়েড না, কার্বোহাইড্রেট আমাদের এনার্জি বাড়ায়, সুতরাং সাদা ভাতটা কম করতে হবে। ভাত আমি যদি খাই, সাদা ভাত অল্প নেব। আর যদি ব্রাউন রাইস খেতে পারো তাহলে তো খুবই ভালো। ব্রাউন রাইসের সঙ্গে সাদা ভাতটা মিলিয়ে খেলেও কিন্তু সুগার বাড়তে দেয় না। তো অল্প ভাত, তার সাথে সবজি, ডাল, অবশ্যই ডালের মধ্যে মুসুর ডালটা অল্প, বা সব ডাল মিশিয়ে একটা ডাল খেতে পারো। মুগ ডালটা কিন্তু কোনো অপকার করে না, কিন্তু রোজ রোজ মুসুর ডাল খেলে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়বে, সুতরাং সেটা বুঝে খেতে হবে। এবং ছোলার ডাল খেতে পারো, অন্যান্য ডাল খেতে পারো, কিন্তু উড়ার ডাল এগুলো হচ্ছে শরীরকে ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয়। ইউরিক অ্যাসিড এবং আর্থ্রাইটিস হচ্ছে এই সুগারের সঙ্গে কিন্তু রিলেটেড, এগুলো কিন্তু একটার সাথে একটা হাত জড়িয়ে ধরে আছে। সুগার আসলে এগুলো আস্তে আস্তে সব কটাই 19-20 করলে কিন্তু এগুলো একটা একটা করে যুক্ত হয়ে যাবে। সুতরাং আমাদের মেনটেন করে চলতে হবে। এছাড়া ভাতের সাথে মাছ, অবশ্যই মাছ, ছোট মাছ হলে খুবই ভালো হয়, বড় মাছ অ্যাভয়েড করতে হবে, মাছের তেল অ্যাভয়েড করতে হবে, এবং ডিম বা মাংস যে কোনো একটা। আর এগুলো খাওয়া হয়ে গেলে, মাংস বলতে মুরগির মাংস, খাসির মাংস অ্যাভয়েড করবে। খাসির মাংস 9 মাসে 6 মাসে একবার খাওয়া যায়, কিন্তু তাও 1 পিস, এবং সে গ্রেভিটা বাদ দিয়ে। আর মুরগির মাংসটা খুবই উপকার, সেই প্রোটিন জাতীয় জিনিস যেহেতু দরকার, তাই মুরগির মাংসটা আমরা রাখতেই পারি। মুরগির মাংস, তা বলে মুরগির মাংস বলি এবারে অনেক এত বাটি ভরে ভরে মুরগির মাংস খাচ্ছি না, সেটাও নয়, একটা লিমিট বুঝে খেতে হবে। আচ্ছা, এবার তা ভাতের সাথে অবশ্যই স্যালাড থাকবে। আচ্ছা, এটা হচ্ছে দুপুরবেলার খাবার দাবার। দুপুরবেলা খাওয়ার 1 ঘন্টা বাদে 1 বাটি দই খেলে হজম শক্তি বৃদ্ধি করবে। হজম যদি না হয়, আমার শরীরে শক্তি পাবো না, এবং খাবার দাবারগুলো গায়ে লাগবে না, সুতরাং দই খেলে ভালো। আচ্ছা, রাত্রিবেলা খাবারের জন্য 8টা থেকে 8:30টার মধ্যে খাবার কমপ্লিট করতে হবে। তোমরা যদি রাত্রিবেলা খাবার খাও, তাহলে যাদের হজমের গন্ডগোল আছে তারা ভাত খাবে, কিন্তু ভাত খেলে সাদা ভাতটাকে অ্যাভয়েড করতে হবে। সাদা ভাত না খেয়ে ব্রাউন রাইস খেতে পারলে ভালো হয়, যদি খাওয়া যায় তাহলে খুবই ভালো, না হলে সাদা ভাত অল্প, ব্রাউন রাইস খেলেও এত খাওয়া যাবে না, অল্প। তো 1 বাটি ভাত, ছোট বাটির 1 বাটি ভাত। আর দিনের বেলাও তাই, বাটিটা যেন ছোট হয়, বাটি যেন অনেক বড় না হয়। একটা থালাকে 4 ভাগ করলে যেমনি 1 ভাগে যতটুকু ভাত ধরে সেই ততটুকুই ভাত, সেই ভাত। বাটি বলতে আমি একটা ছোট বাটি দেখাচ্ছি, এই বাটিটা উপুচুপু করে 2 বাটি ভাত, ঠিক আছে? তার থেকে একটু 19-20 হতে পারে, একটু বেশি একটু কম, কিন্তু অতিরিক্ত মাত্রায় ভাত কিন্তু চলবে না। এরপর রাতের খাবার শেষ হয়ে গেলে, রাতে কিন্তু স্যালাড খাওয়া যায় না, রাতে স্যালাড খাওয়া উচিত নয়, তো এটাতে বেশি অ্যাসিড করে। তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে অল্প একটু জোয়ান খাওয়া যেতে পারে। জোয়ান ভীষণ ভালো হজম করায়, এবং গ্যাস অম্বল থাকলে সেগুলো বার করে দেবে, তো জোয়ান খাওয়া যেতে পারে। আর রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরেই যাও না ঘুমোতে যাও তোমরা, কেননা খাওয়া দাওয়ার পরে ঘুমানো যাওয়া যাবে না, কেননা খাওয়া দাওয়ার পরেই 8 ঘন্টা কি 1 ঘন্টা একটু পায়চারি করলে ভালো হয়। আর খাওয়া দাওয়ার পরে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বাদে শুতে হবে। তারপরে শোয়ার সময় বজ্রাসন করে বসে কিছুক্ষণ বসলে 10 মিনিট শুতে গেলাম, তাহলে আমার হজমটা হয়ে যাবে, এবং আমার রাত্রিবেলা ঘুমটাও ভালো হবে। এবং এইভাবে সারাটা দিনে ডায়েট চার্ট মেনটেন করতে হবে। তার মধ্যে যেগুলো বন্ধ করতে বললাম, খাসির মাংস অবশ্যই, কার্বোহাইড্রেট জাতীয় জিনিসকে কম করতে হবে। তারপরে খাবো না তা নয়, কার্বোহাইড্রেট এবং
আলুকে অ্যাভয়েড করতে হবে। আলু যদি খেতেই হয় তাহলে সব সবজির সঙ্গে অল্প একটু আলু, এবং আলুকে যদি সেদ্ধ করে জলটা ফেলে দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। অল্প একটু আলু খাবে, সেইটা সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে। আর মিষ্টি, যাদের মিষ্টি খেতে খুব ভালোবাসেন তারা সুগারের মাত্রা মোটামুটি একটু কমের দিকে চলে আসবে, সপ্তাহে একটা করে মিষ্টি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এছাড়া যেগুলো অ্যাভয়েড করতে হবে সেগুলো হচ্ছে মিষ্টি জাতীয় ফল, মিষ্টি জাতীয় জিনিস ছাড়া কুমড়ো কম খেতে হবে। কুমড়োর মধ্যে প্রচুর ভিটামিন আছে, কিন্তু কম খেতে হবে, যেটার মধ্যে সুগার, বেশি খেলে সুগার বাড়িয়ে দেয়। এবং ফলের মধ্যে কিছু কিছু ফল আছে যেগুলোকে কম করতে হবে। কেউ বেশি মাত্রায় খাওয়া যাবে না, কারণ ঢ্যাঁড়স থেকে ইউরিক অ্যাসিড বাড়তে থাকে, মাঝে মধ্যে খেতে হবে। এবং লাউ জাতীয় জিনিস, চাল কুমড়ো, এগুলোকে অ্যাড করতে হবে খাবারের সাথে। এগুলো শরীরকে সবসময় ঠান্ডা রাখে এবং শরীরকে ভালো রাখে। তো এতক্ষণ যা যা বলে গেলাম আমি, সেগুলো সমস্ত যদি তোমরা নিয়ম করে ফলো করো, হাঁটো এবং যোগা করো মন দিয়ে প্রতিদিন, সপ্তাহে 1 দিন 2 দিন বন্ধ রেখে বাকি 5 দিন যদি যোগা করো, তাহলে তোমরা অবশ্যই এই ডায়াবেটিস রোগ থেকে নিজেদেরকে অনেকটা রিভার্স করে নিয়ে আসতে পারবে বা নিয়ন্ত্রণে রাখতে পারবে। 1 মাস যদি এটাকে ফলো করো এবং যোগা নিয়মিত করো, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারছি তোমরা সুগারকে নিয়ন্ত্রণে রাখতে পারবে এবং আনন্দকরভাবে জীবনটাকে কাটাতে পারবে। এবং তোমরা মিষ্টিও মাঝে মাঝেই খেতে পারবে এবং অন্যান্য সব কিছুই আস্তে অল্প স্বল্প খেতেই পারবে। তাহলে চলো আমরা আবার সুগারের মাথায় সুগার ভেবে আমরা দুঃখ করে আমাদের জীবনটাকে খারাপের দিকে চিন্তা ভাবনাগুলোকে না নিয়ে গিয়ে স্ট্রেস করা যাবে না, স্ট্রেস থেকে মুক্ত রেখে আমরা যাতে নিজের জীবনটাকে আনন্দে ভরিয়ে রাখতে পারি। তো সেইভাবে তোমরা এগুলোকে ফলো করো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই, আবার পরে ভিডিও দেখা হবে। নমস্কার।